ভরতপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। ভেস্তে গেল ভরতপুর এক পঞ্চায়েত সমিতির বৈঠক। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের বৈঠক শেষমেশ ভেস্তে গেল কোরামের অভাবে। ৩৬ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৭ জন, যেখানে প্রয়োজন ছিল অন্তত ১৩ জনের। আজ বৃহস্পতিবার দুপুরে ভিডিও অফিসে এই বৈঠককে ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা, কিন্তু বৈঠক শুরু হতেই ফাঁকা চেয়ারই হয়ে উঠল মূল খবর। বিধায়ক হুমায়ুন কবিরের অভিযোগ, ব্লক সভাপতি তার অনুগামীদের ইচ্ছে করে বৈঠকে আসতে দেননি। তবে ব্লক সভাপতি নজরুল ইসলাম তা অস্বীকার করে বলেন, আলোচনা করেই সদস্যরা সভায় যাননি, কাউকে আটকানো হয়নি। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ভরতপুর একে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার কোরামের অভাবে বৈঠক বাতিল, সেই দ্বন্দ্বকেই ফের সামনে এনে দিল। ভরতপুর 30 জুলাই 2025 এখানকার স্থায়ী সমিতির মেজরিটি মেম্বাররা 9টা স্থায়ী সমিতিকে ভেঙে দিয়েছিল, রিমুভ করেছিল। তারপরে এসডিও সাহেব কাঁদি তিনি আজকে ডেট দিয়েছিল 14ই আগস্ট বেলা 12টায়। তাহলে এখানে টোটাল মেম্বার এমপি, 2 এমএলএ, 3 জেলা পরিষদ, তারপরে 8 প্রধান, ডাইরেক্ট জেলা পরিষদে পঞ্চায়েত সমিতির মেম্বার 23, তার মধ্যে একজন এক্সপায়ার করে গেছে, 22। টোটাল যে সংখ্যা, তার মধ্যে মিটিংটা যদি চালু রাখা যেত বা মিটিংটা যদি বৈধ হতো 13 জন মিনিমাম অ্যাটেন্ড করতে হতো। আমরা 7 জন অ্যাটেন্ড করেছি। বাকি মেম্বারকে এখানকার ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বকে ইগনোর করে সেখানে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে। এই ক্ষমতা কতক্ষণ উনি দেখাতে পারেন সেটা নেক্সট টাইমে আমি কিছু বলবো না, রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাবো, তিনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ওনারা উপস্থিত না হওয়ার কি কারণ বলে মনে করছে? না হওয়ার কারণ ওনাদের মন মতো যে প্যানেল করতে চেয়েছিল, যে স্থায়ী সমিতিটা ভেঙেছে সেই স্থায়ী সমিতিতে আবার এখানে ওনাদের মন মতো স্থায়ী সমিতি গঠন করতে চেয়েছিল। সর্বোচ্চ নেতৃত্বর কাছে আমি অভিযোগ পাঠাই যে কি কারণে স্থায়ী সমিতি ভাঙা হয়েছে, কার স্বার্থে ভাঙা হয়েছে, এবং স্থায়ী সমিতি সুষ্ঠুভাবে যাতে হতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা প্যানেল পাঠিয়েছে, আমাদের কাছ থেকে লিস্ট নিয়ে, জেলা সভাপতির কাছেও লিস্ট নিয়ে। তারপরে যে প্যানেলটা পাঠিয়েছে সে প্যানেল আমার কাছে ফাইলে রেডি আছে, আমি প্রস্তুতি নিয়েই ছিলাম। কিন্তু দুঃখের বিষয় তিনার পছন্দ হয়নি। তিনার পছন্দ না হওয়ার জন্য তিনি মেম্বারদের জোর করে একটা ঘরে আটকে রেখেছে। তাই তারা যে আধ ঘন্টা যে টাইম থাকে, 12টার জায়গায় 12:30, আমরা 12:35 অবধি দেখার পর আমাদের বিডিও সাহেব, এসডিও সাহেবের সাথে কথা বলে মিটিংটা যে আজ হলো না বা পসপন্ড হয়ে গেল সেটা ঘোষণা করার পর আমরা বেরিয়ে এসেছি। পার্টির গাইডলাইন্সকে তিনি ভায়োলেশন করলেন, আগামী দিনে কি কোনো অভিযোগ করছেন পার্টিকে? সেটা তো নিশ্চয়ই করব, সেটা তো আপনাদের বলার বিষয় না। এটা যথাযথভাবে আমি জায়গা মতো বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি, আবার পাঠাবো। যা যা ইনফরমেশন দরকার সরকারিভাবেও তিনি ইনফরমেশন ডিএম সাহেবের মাধ্যমে, এসডিও সাহেবদের মাধ্যমে, বিডিও সাহেবদের মাধ্যমে পেয়ে যাবেন। আর আমি দলগতভাবে এখানকার পরিস্থিতি কি, এখানকার যার উপরে তিনি দায়িত্ব ন্যস্ত করে রেখেছেন, তেনার যে কতটা ঔদ্ধত্য, তিনাদের প্যানেলটা সে এখানে অ্যাবসেন্ট থেকে, তার মানে এটা বাংলায় বোঝা যায় ওনাদেরকেও অ্যাভয়েড করলেন, ওনাদের নির্দেশটাকেও অমান্য করলেন। তাহলে কি গোষ্ঠীকন্দ আবার প্রকাশ্যে এলো? ওসব নিয়ে আমি কিছু বলবো না, কি এলো না এলো ও নিয়ে আমার কিছু বলার ব্যাপার নাই। আমি যথাযথ জায়গা মতো রিপোর্ট করে দেবো। আজকে যে স্থায়ী সমিতি গঠনের আমাদের দিন ছিল, তো সেখানে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির 23টা মেম্বার, 23টা মেম্বারের 8টা প্রধান, 3 জেলা পরিষদ, 2 বিধায়ক। কিন্তু উনি আমাদের যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির সাহেব, তিনি নাকি মানে বলেছেন আর কি যে দলীয়ভাবে তিনি নাকি কলকাতা থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে 5 জন কর্মদক্ষ ওনাকে দিতে হবে এবং 4 জন নাকি মানে আমাদের গোষ্ঠীর কর্মদক্ষ হবে। তো এই 5 জন কর্মদক্ষ ওনার কাছে টোটাল মেম্বার স্ট্রেংথ আপনারা দেখলেন আজকে যে 7 জন। 7 জনের মধ্যে কংগ্রেসের হচ্ছে 3 জন, যাদেরকে সরিয়েছি আমরা, সেই কংগ্রেসকে উনি আবার কর্মদক্ষ পাই দিতে চাইছেন।
এবং 3 জন কর্মদক্ষ, এক জেলা পরিষদ হচ্ছে কংগ্রেস, 2 পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে কংগ্রেস। তাহলে ওনার আন্ডারে থাকে 4টে মেম্বার বর্তমানে। তাহলে এই 4 জন মেম্বার ওনার কাছে আছে, টোটাল হচ্ছে 7। ইউসুফ পাঠান যে আসেননি, তাহলে 36-এ ওনার আন্ডারে ধরুন 7 কংগ্রেসকে নিয়ে, 3টে কংগ্রেসকে নিয়ে। তাহলে 4 জনকে নিয়ে উনি 5টা কর্মদক্ষ তিনি নাকি দাবি করেছেন এবং দল নাকি ওনাকে লিখে দিয়েছেন বা বার্তা পাঠিয়েছেন। কিন্তু আমি এখানকার ব্লক সভাপতি, এখানে আপনারা যে উপস্থিত দেখছেন, এখানে বাকি 36-এর মধ্যে যদি আপনার জেলা পরিষদ কংগ্রেসকে বাদ দেওয়া যায় বা 3টে মেম্বারকে বাদ দেওয়া যায়, তাহলে 3 একে 4, তাহলে ওনার আন্ডারে থাকছে 3। তাহলে বাকি মেম্বার কিন্তু আমাদের প্রধান মেম্বার, আমরা কিন্তু সব এক জায়গায়। তাহলে 25-26টা মেম্বার নিয়ে আমরা এখানে আছি। এবং তিনার ঘোষণা মতো আমার কাছে দলীয়ভাবে বা রাজ্য স্তর থেকে, আমি ব্লক সভাপতি, আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কিন্তু আসেননি। তো যেহেতু উনি দাবি করেছেন, আমি সেখানে আর বিতর্ক যাইনি। আমাদের মেম্বার এখানে যারা উপস্থিত আছে, প্রধান সহ পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ, তিনাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস 4 জনকে সরাবার জন্য আমরা এই বোর্ডটাকে ভেঙেছি বিগত দিনে, সামনে বিধানসভা নির্বাচন, আবার তিনি সেই কংগ্রেসকে নিয়ে আবার তাদেরকেই কর্মদক্ষ পাই দিবে। অতএব আমরা সেখানে যাব না। এবং আমাদের কোনো মেম্বার সেখানে যেতে কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি এবং তারা যায়নি। উনি দাবি করছেন যে আপনারা নাকি তাদেরকে ঘরবন্দি করে রেখে দিয়েছেন। আপনারা তো ওখানে ছিলেন সাংবাদিকরা, আমাদের ব্লকের পাশেই আমাদের একটা ক্যাম্প ছিল, তো সেখানে টোটাল মেম্বার আমাদের প্রেজেন্ট ছিল। আমরা কাউকে ঘরবন্দি করে রাখার প্রয়োজন হয় না বা হয়নি। যদি মনে হয় এখানে মেম্বার উপস্থিত আছে, এখানে জেলা পরিষদ প্রধান, পঞ্চায়েত সমিতি, আপনারা তাদের মুখ থেকে শুনে নেবেন যে আমরা তাদের কোথাও আটকে রেখেছি কিনা। তারা স্বেচ্ছায় যেতে চায়নি, তারা যায়নি। আজকে 14ই আগস্ট 2025 আজকে ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে বডি গঠন ছিল। তো বেলা 12টায় থেকে আমি ছিলাম, আমাদের সহকর্মীরা সবাই আমরা ছিলাম। কিন্তু যেহেতু মানে কোরাম হলো না, মেম্বাররা সবাই উপস্থিত ছিল না বলে মানে বডিটা মানে অ্যাডজন্ট হলো, মানে মিটিংটা অ্যাডজন্ট হলো। কতজন হচ্ছে? হাজির ছিল হচ্ছে আজকে 7 জন। মেম্বার কতজন? টোটাল মেম্বার, এক্সিস্টিং মেম্বার 36 জন। এই সরকারি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আগামী দিনে কি সিদ্ধান্ত? এটা যেহেতু এসডি স্যার হচ্ছেন প্রিসক্রাইব অথরিটি, এটা ওনার ডিসক্রিপশন আছে, উনি এরপরে স্টেপটা যেটা হবে। থ্যাংক ইউ।